মুহূর্তে কিন্তু আমাদের লঞ্চটিকে ওভারটেক দিয়ে যাচ্ছে এমটি যমুনা এলপিজি গ্যাসের একটি জাহাজ। এমবি যমুনা এলপিজির একটি জাহাজ আমাদের লঞ্চটিকে এখন ওটি দিয়ে যাচ্ছে। দর্শক, আমাদের লঞ্চটি কিন্তু লাহারহাট ঘাট দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে লাহারহাট ঘাট দিচ্ছে এবং লাহারহাট থেকে যাত্রী তুলছে। তো আমাদের বরিশাল আসছে এমবি রাকিন 2। এটা কিন্তু আবার বরিশাল থেকে 12:30টা যাত্রী নিয়ে আবার ভোলা চলে যাবে। তো দেখেন দর্শক, লঞ্চ আর স্পিন বোর্ডের এটি দারুণ কম্পিটিশন যাচ্ছে বরিশালের দিকে। স্পিন বোর্ডটা যে কি পরিমাণে ঢেউ দেখতে পাচ্ছেন, লঞ্চটি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। আর এই হলো বরিশাল ঘাট। চলেন একটু ঘুরে আসি আজকে দ্বীপজেলা ভোলা থেকে ভোলা ভেদুরিয়া যাব। আজকে এমবি সোহাগী 1-এ যাচ্ছি আজকে 12টা লঞ্চে বরিশাল থেকে ভোলা। তো 12টা বেজে গেছে, লঞ্চটি এখনই ছেড়ে দিবে। যদি বলি নিচতলার ভাড়া হচ্ছে 120 টাকা করে। মোটামুটি স্পেস আর কি, বেশি বড় স্পেস না, বেশি ছোটও না, যেহেতু বরিশাল ভোলা লাইনে চলাচল করে। আর যদি বলি এই লঞ্চের ইঞ্জিন সম্পর্কে, এই লঞ্চে আপনার একটি মাত্র ইঞ্জিন রয়েছে। যদি বলি ইঞ্জিন সম্পর্কে, এই হচ্ছে এই লঞ্চের ইঞ্জিন রুম। আর এরপর যদি বলি, এখন লঞ্চটি কিন্তু ব্যাক গিয়ারে চলছে। এই যে লঞ্চের পপুলার ট্রাস্ট এখন প্রিন্স আওলাদ 10-এর সাথে একটি সংঘর্ষের মুহূর্তপূর্ণ অবস্থায়। তো লঞ্চটি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। আর আজকে একটু শর্ট ট্যুর দিচ্ছি বরিশাল থেকে ভোলা। অনেকেই ভোলার ভিডিও চান, যে কারণে একটা শর্ট ট্যুরের ব্যবস্থা করলাম আর কি। লঞ্চটিকে কিন্তু এখনো পুরোপুরি পিছনে চালানো হচ্ছে। আর আপনার দোতলায় কিন্তু দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। আর এই হলো বরিশাল ঘাট। বরিশাল ঘাটে রয়েছে 3টি নৌযান। আর এটি হচ্ছে বরিশালের ছোট লঞ্চ ঘাট। লঞ্চটি কিন্তু এখন ভোলার মুখে যাত্রা শুরু করলো। তো দোতলায় হচ্ছে 150 টাকা করে ভাড়া। তো এইমাত্র বরিশাল আসছে এমবি রাকিন 2। এটা কিন্তু আবার বরিশাল থেকে 12:30টা যাত্রী নিয়ে আবার ভোলা চলে যাবে। দেখতে পাচ্ছেন ফুল স্পিডে চালাচ্ছে, কারণ এটির কিন্তু টাইম টেবিল মেনটেন করে ভোলার সকল লঞ্চগুলো। আর এই হলো মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি কন্ট্রোল করা হয়। আপনারা যারা ঢাকার লঞ্চগুলো দেখে থাকেন সেই রকম না আর কি, এখানে আর কি ম্যানুয়ালি কন্ট্রোল করা হয়। কয় ঘন্টা লাগবে যাইতে? তো 2 ঘন্টার মতো সময় লাগবে বরিশাল থেকে ভোলা যেতে। আপনারা যারা বরিশাল থেকে ভোলা যাবেন অবশ্যই চেষ্টা করবেন সময় মতো চলে আসার, তা না হলে কিন্তু লঞ্চগুলো মিস করবেন। তো এই মুহূর্তে কিন্তু আমাদের লঞ্চটিকে ওভারটেক দিয়ে যাচ্ছে এমটি যমুনা এলপিজি গ্যাসের একটি জাহাজ। এমবি যমুনা এলপিজির একটি জাহাজ আমাদের লঞ্চটিকে এখন ওটি দিয়ে যাচ্ছে। কারণ এটি কিন্তু আপনার যমুনা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটাতে আপনার যমুনা এলপিজি গ্যাস যে বহন করে এই জাহাজটি। আর এদের যে থ্রাস্ট আর স্রোত সেটি দেখতেই পাচ্ছেন অনেক বেশি, কারণ এগুলো আরপিএম ইঞ্জিন অনেক বেশ শক্তিশালী। তো এটি এখন আমাদের ওটি দিয়ে যাচ্ছে। সে কিন্তু এখন চলে যাচ্ছে ঢাকার দিকে, ঢাকা থেকে হয়তো চট্টগ্রাম যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন তার যে ঢেউ আর স্রোত,
এটি কিন্তু পুরাই ওই যে এটি ছোট ট্রলারকে কিন্তু দেখছেন যে সে কিন্তু হেলিয়ে দিচ্ছে তার গতির স্রোত দিয়ে। যে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটিও কিন্তু দুলছে, তার গতির কারণে কিন্তু আমাদের লঞ্চটিও হেলে দুলে দুলছে। খুব গতি নিয়ে কিন্তু সে এগিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমরা সেই লাহারহাট খালের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে একটু দর্শক মিস্টেক হয়েছিল, বলছিলাম চরমোনাই ঘাট বা চরমোনাই খাল, সেটি কিন্তু চরমোনাই খাল না, এটি হচ্ছে লাহারহাটের খাল। এটি দিয়ে আমরা ঢুকে যাব লাহারহাট হয়ে, তারপর সোজা চলে যাব ভোলার উদ্দেশ্যে। তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন, আশা করি একটি ভালো জার্নি উপভোগ করতে পারবেন, ভালো দৃশ্য দেখাতে পারবো। তো লাহারহাটের এই খালে প্রবেশ করলে কিন্তু দেখতে পারবেন এখানে অজস্র লঞ্চগুলো বানানো হয়, ছোটো লঞ্চ বরিশাল ভোলা লাইনে যেগুলো চলে। আর থামানো আছে মাছের যে ট্রলারগুলো যেগুলো সমুদ্রে চলাচল করে। আর এই পাশে যে ছোটো লঞ্চগুলো যে চলাচল করে এগুলোকে বানানো হয় ছোটো বোটগুলো আর কি। ঠিক তেমনই এই পাশে কিন্তু ট্রেজার দিয়ে বালু উঠাচ্ছে। আর ছোট লঞ্চে কিন্তু লাহারহাটের এই খালে কিন্তু অপরূপ দৃশ্য দেখা যায়, যে যত দূর চোখ যাবে দেখতে পারবেন যে সুন্দর দৃশ্য। এটি একটি ভোলা ভ্রমণ করলে এটি অন্য একটি অভিজ্ঞতা হয়। সৌন্দর্য মাঝখানের দিকে চলে যাচ্ছে ভোলার উদ্দেশ্যে। তো দেখেন দর্শক, লঞ্চ আর স্পিন বোর্ডের এটি দারুণ কম্বিনেশন যাচ্ছে বরিশালের দিকে। স্পিন বোর্ডটা যে কি পরিমাণে ঢেউ, দেখবেন ঢেউতে লঞ্চটা ডুলবে। এই যে আমাদের জাহাজ কিন্তু দুলছে। আর এই সাইড থেকে কিন্তু বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে এমভি অন্তরা। অন্তরা যাচ্ছে বরিশাল ভোলা থেকে বরিশালের দিকে। ভোলা থেকে বরিশাল যাচ্ছে এমভি অন্তরা। ভালো পরিমাণ স্পিডে কিন্তু সে বরিশালের দিকে যাচ্ছে। তো আমরা কিন্তু প্রায় লাহারহাটের কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে লাহারহাট পৌঁছে যাব। এই যে আমরা কিন্তু এখন সাহেবরাটের কাছাকাছি আছি। সাহেবরাট কিন্তু এখন অনেকটা নিরিবিলি। নদীর যে একটি অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু লাহারহাটের কাছাকাছি আসলেই দেখা যায়, যে এখানে একটি নদীর মোহনা, আর এখান থেকে মাঝখানে কিন্তু চর পড়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু লাহারহাটের কাছাকাছি চলে আসছি। লঞ্চ কিন্তু এখানে বার্থিং করবে, যাত্রী নামাবে, যাত্রী নিয়ে তারপর ভোলার উদ্দেশ্যে চলে যাবে। দর্শক, আমাদের লঞ্চটি কিন্তু লাহারহাট ঘাট দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে লাহারহাট ঘাট দিচ্ছে এবং লাহারহাট থেকে যাত্রী তুলছে। তো আমাদের যাত্রী তুলছে ভোলা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের লঞ্চে কিছু যাত্রী নিচে যাচ্ছে, কিছু যাত্রী উপরে যাচ্ছে। তো এই তো আমাদের লঞ্চে যাত্রী যাচ্ছে। এখানে হয়তো 10 মিনিটের মতো দাঁড়াবে, এরপর আবার চলে যাবে আপনার ভোলার উদ্দেশ্যে। তো মাঝপথে আরেকটি জায়গায় ঘাট করবে, সেটি হলো আপনার শ্রীপুর ঘাট করবে, এরপর সোজা ভোলার উদ্দেশ্যে চলে যাবে। তো যাত্রীর সাথে অনেক খাবারও কিন্তু উঠছে লঞ্চে। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে লাহারহাট ফেরিঘাট। তো শ্রীপুর ঘাট ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি ভোলার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন কত মেঘ আর বৃষ্টি টোটাল নদী জুড়ে, এই এক অপরূপ সৌন্দর্য, যেটি আপনি লঞ্চ ভ্রমণ না করলে এরকম দৃশ্য কিন্তু দেখতে পারবেন না। ভালোই স্রোত চলছে নদীতে। তো আমরা ভোলার খুব কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রেজিং চলছে। আর আমাদের সামনে আরেকটি লঞ্চ আছে, এটি ভোলা থেকে ছাড়ছে, ছেড়ে এখন বরিশাল যাচ্ছে।
এটি ভোলা থেকে ছেড়ে বরিশাল যাচ্ছে সুপারসনিক। সুপারসনিক ব্যানারে এটি হয়তো সুপারসনিক 8 হবে। হ্যাঁ, সুপারসনিক 8 এটি যাচ্ছে ভোলা থেকে ছেড়ে এখন বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। তো আকাশে ভালোই মেঘ ছিল আর মেঘে মেঘে বৃষ্টি হচ্ছে। এই যে চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে ভোলা থেকে ছেড়ে। তো মোটামুটি ভালো পরিমাণ গতি রয়েছে। আর আমরা কিন্তু খুব ভোলার কাছাকাছি রয়েছি, আমাদের যাত্রার শেষ প্রান্তে একদমই। আসলে আজকের এই ওয়েদারটার এই ভিউর জন্যই মূলত ট্রাভেলটি করা। দর্শক, আমরা আমাদের যাত্রার একদম শেষ প্রান্তে চলে আসছি। এটি হচ্ছে ভোলা বেদুরিয়া ফেরিঘাট আর এটি হচ্ছে লঞ্চঘাট। এই যে দেখছেন একটি লঞ্চ কিন্তু বের হয়ে যাচ্ছে আর খুব অল্প সময়ের ভিতরে আমাদের লঞ্চটিও ঘাট করবে। এই যে বেদুরিয়া ঘাট, লঞ্চঘাট, খুব অল্প সময়ের ভিতরে এখন আমাদের লঞ্চটিও ঘাট করতেছে। তো এখন আমাদের লঞ্চটি ঘাট করবে ফেরিঘাটে, সরি লঞ্চঘাটে ঘাট করতেছে। তো অবশেষে যাত্রা শেষ করলাম বরিশাল থেকে দুপুর 12টায় রওনা দিয়ে। দুপুর 2টা 25 এসে কিন্তু আজকে যাত্রা শেষ হলো। তো আমরা আজকে এমবি সোহাগে এক লঞ্চে। এইটার মাস্টার সাহেবের ব্যবহার খুব ভালো ছিল। আর এই তো, আর যা ভিডিওতে যা যা দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই পর্যন্ত আসছে আমাদের সময় লাগছে প্রায় 2 ঘন্টা 25 মিনিটের মতো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোলা বেদুরিয়া লঞ্চঘাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি কোনো ট্রাভেল ব্লগে। ধন্যবাদ সকলকে।